আত্মার মাগফিরাত, আত্মাকে মাগফিরাত দান করেন, তার আত্মাকে নাজাত দান করেন, তার আত্মাকে মুক্তি দান করেন, এবং তার আত্মাকে যেন একটি শান্তিময় আত্মা হিসেবে পরিগণিত করেন। এবং ইব্রাহিম রাইসি সাহেবের জীবনের যত গুনাহ-খাতা আছে, সেই গুনাহ-খাতাগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ইব্রাহিম রাইসি সাহেব কে নিয়ে যদি বলা হয়, তাহলে তিনি একাধারে একজন বিচক্ষণ আলেম ছিলেন, একাধারে একজন প্রথিতযশা মুফতি ছিলেন, একজন প্রথিতযশা ইসলামী ব্যক্তিত্ব, সংগঠক, রাজনীতিবিদ, এবং ইরানের যে ইসলামী বিপ্লব, ইরানের যে ইসলামী বিপ্লবের যে কর্ণধার, সেই কর্ণধারদের মধ্যে তিনিও একজন ছিলেন। এবং তিনি ইরানের যে ইসলামিক পুরো সিস্টেম আছে, সেই সিস্টেমের জন্য একজন অত্যন্ত বিশ্বস্ত মানুষ ছিলেন। তাই আমরা এটা বলতেই পারি যে আমরা বা মুসলিম বিশ্ব হারিয়েছে একজন বিশ্বস্ত নেতা বা একজন বিশ্বস্ত